কোথাও যাব, কখন কোন ট্রেনে যাচ্ছি, ফুল ডিটেলস ভিডিওটা এই ভিডিওটাতেই থাকবে। তোমরা স্কিপ না করে এগুলো দেখো। আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেকটা এফেক্টিভ হবে। আমি চেষ্টা করবো উইথ ফুল ডিটেলস ভিডিওটা শেয়ার করার। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে। পাবো না, 3টের সময় যদি কোনো ট্রেন থাকে ওটা দেখো। 240-এ ছাড়বে না, এখনই 40 থাকে তো তাড়াহুড়ো করে যাবে। আমি বলে একা থাকলে দৌড়ে দৌড়ে নিয়ে নেওয়া যেত ট্রেনটা। কিভাবে যায় তুমি কল্পনা করতে পারবে না। আমিও দৌড়ে উঠি, কিছু করার থাকে না। ট্রেন আসছে, ট্রেন দেখাচ্ছে উল্টো দিকে, ট্রেন দৌড়ে আসছে উল্টো দিকে, তার মধ্যে তুমি করে দৌড়ে থাকে। হাসে তুমি ওকে মারলেও তোমায় কিছু বলবে না। দেখো, আমরা তো একটা প্ল্যান নিয়ে গেছিলাম। আমরা বাড়ির থেকে ঠিক 1:15-র মধ্যে কিন্তু বেরিয়ে গেছি, কারণ আমরা ভেবেছিলাম দুপুর 4টের থেকে 6টা পর্যন্ত যেটা দেখায় সেটা আমরা দেখব। তো বাড়ি থেকে সেই প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়েছি, কিন্তু আজকে হয়ে গেছে খুব প্রবলেম। আজকে নববর্ষ, তো নববর্ষ 1433 আজকে। তো আজকের দিনে আমাদের এরকম একটা প্ল্যান রাখা বোধহয় উচিত হয়নি, কারণ সমস্ত কটা পাঁশকুড়া লোকাল ক্যান্সেল করে দিয়েছে। মেদিনীপুর লোকাল কয়েকটা চলছে, বাকি অনেকগুলোই বেশ ক্যান্সেল। তো আমরা একটা ট্রেনকে টার্গেট নিয়ে বেরিয়েছিলাম, সেই ট্রেনটা আমাদের 7 মিনিট লেট। প্রিভিয়াস ভিডিও ক্লিপে তোমরা দেখতেই পাবে, আমি বলেছি যে একটা ট্রেন আছে 7 মিনিট লেট। তো ওইটা অনুযায়ী আমাদের প্রায় হাওড়া স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মেই 1 ঘন্টাখানেক দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে আমরা একটা ট্রেন পাই খড়গপুর লোকাল, সেই ট্রেনে আসি। তো দেখতে পাচ্ছ এবার দেউলটিতে আমরা ঢুকলাম। সেখানে ঢোকার 5 মিনিটের মধ্যে শরৎচন্দ্রের যে কুঠিরটা ওটা বন্ধ হয়েছে, ঠিক আছে। তবু কয়েকটা ঘটনা তোমাদের বলি। এটা হচ্ছে শরৎ কুঠি, যেখানে উনি ওনার মৃত্যুর আগে কয়েকটা বছর ছিলেন এবং এখানেই উনি অনেক রকম উপন্যাস লিখেছিলেন। আমার ইচ্ছা ছিল এই শরৎচন্দ্রের এই কুটির অর্থাৎ দেউলটি এর ব্যাপারে একটা ডিটেল ভিডিও তোমাদেরকে দেওয়ার, কিন্তু আমার আজকে এতটাই লাক খারাপ, আমি বলতে বাধ্য হচ্ছে আমি দিতে পারিনি, কিন্তু যতটা পেরেছি তোমাদের চেষ্টা করছি। এটা একটা বাগান বাড়ি, দেখতে পাচ্ছ কত গাছগাছরা রয়েছে। আর সবচেয়ে ওখানে যেটা এটার বাদেও অ্যাট্রাকটিভ জায়গা, সেটা হচ্ছে রূপনারায়ণ নদ, ঠিক আছে। তোমরা যারা আসবে মনে করছো তারা একদিন এখানে থাকতেও পারো, নানা রকমের রিসর্ট আছে। তো সেইখানে রিসর্টের মধ্যে থেকে তোমরা কিন্তু রূপনারায়ণ নদের পাশে বসতে পারো, আর হাতে একটু টাইম নিয়ে আসবে। ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টার থেকে 8টা, সকাল 10টার থেকে 12টা, তারপর আবার দুপুর 4টের থেকে সন্ধ্যে 6টা। ব্যাস 6টা বাজার আগে থেকেই কিন্তু ওনারা তাড়া মারা শুরু করেন। দেখো এখানে আমরা কিন্তু চলে আসছি, এখানে কেউ নেই, ঠিক আছে। যারা ঢুকছে আজকে ট্রেনের জন্য অনেকে লেট, এটা একটু ওনাদের কনসিডার করা উচিত ছিল, কিন্তু ওনারা ভীষণ স্ট্রিক্ট। ওনারা কেন ওনাদের রুল থেকে ভঙ্গ করবে সেটা বলা যায় না, কিন্তু আমাদের ট্রেন আজকে এরকম প্রচুর ঝুলিয়েছে, তাই জন্য আমাদের আজকে পৌঁছতেও খুব দেরি হয়ে গেছে। সুতরাং আমরা দেখতে পাইনি। দেখো চলে যেতে হচ্ছে, আমার মা এখান দিয়ে বেরিয়েও যাচ্ছে। এরপরে এখান থেকে তোমরা ঠিক ডান দিকে ঘুরে যাবে, টার্নটা নিয়ে দেখতে পাবে রূপনারায়ণ নদের দিকে রাস্তাটা যাচ্ছে। রূপনারায়ণ রিভারের দিকে তোমরা এখান দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ জাস্ট 2 থেকে 3 মিনিট লাগবে, টোটো নেওয়ার কোনো দরকার নেই। তোমরা রূপনারায়ণ রিভারের দিকে চলে যাবে। আজকে হাওয়াও বেশ দিচ্ছিল। তো এই যে দেখো শরৎচন্দ্র কুঠি এখানে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। এবারে চলো তোমাদেরকে রূপনারায়ণ রিভারের ওই জায়গাটা দেখাই যেখানে আমরা গেছিলাম। ওখানটা আমি প্রথমে এরকম দেখে ভেবেছিলাম এটা অনেকটা দীঘা সি বিচ, মোহনা, বকখালি, গঙ্গাসাগর। আমার অনেক রকম ভিডিও রয়েছে সমুদ্র কেন্দ্রিক আমার চ্যানেলে, তোমরা লিঙ্কে চেক করে নিতে পারো। সেইখানে বিকেলটা এরকম, কিন্তু এটা অনেকে ভাবতে পারে মেলা, কিন্তু না, এটা মেলা না, এটা অ্যাকচুয়ালি রূপনারায়ণ রিভারটার ওইখানটাতেই একদম রিভার যে ব্যাঙ্ক ওইখানটাতে এটা বসার জায়গা। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এটা ওই 6টা 5টার দিকের ভিডিও। আস্তে আস্তে ওখানে সন্ধে হলো আর আমরা চলে আসলাম।
ওভারঅল নববর্ষটাকে একটুখানি ভালোভাবে একটু মেমোরেবল করার জন্য গেছিলাম ঠিকই, কিন্তু আমাদের ট্রেন এত বাজেভাবে ডিলে করলো, তো ওই কারণেই আমাদেরকে অনেকটা মানে বাজে সিচুয়েশান ওখানে গিয়ে ফেস করতে হয়। আমরা মেইন শরৎচন্দ্র কুঠি দেখার জন্য গেছিলাম, আমরা সেটাই দেখতে পাইনি। তো আবার একদিন চেষ্টা করব অবশ্যই ভিডিও দেওয়ার, তোমরা দেখো। আমরা তো দেউলটিতে এসেছি, এবারে সেখানে আমরা ঢোকার প্রায় 2-3 মিনিটের মধ্যেই বন্ধ হয়ে গেছে। ওই জন্য এখন নদীর পাড়ে বসে আছি, রূপনারায়ণ নদীর পাড়ে। জায়গাটা খুবই সুন্দর। আমার পিছনটা দেখে অনেকে মনে করতে পারো এটা মেলা, কিন্তু না, এটা রূপনারায়ণ নদীর পাড়ে বিকেলের দৃশ্য। ঠিক আছে, আমাদের ট্রেনটা অনেকটা লেট করে দিয়েছিল, নয়তো আমরা আরও আগে আসতে পারতাম, অনেকটাই আগে আসতে পারতাম, কিন্তু এই লাইনের ট্রেনটা একদম ভালো না, ওই কারণে আমার লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছে এখানটা যখন সন্ধ্যা হয়ে গেল, মানে রূপনারায়ণ রিভারের ওই জায়গাটা যখন সন্ধ্যা নেমে এলো, ওখান থেকে আমরা ঠিক শরৎচন্দ্র কুঠির ওদিকে যাচ্ছিলাম টোটো ধরে স্টেশন যাওয়ার জন্য। ঠিক আছে, তখন কিন্তু দেখতে পাচ্ছ যে এরকম ঝিঁঝি পর্যন্ত ডাকছে, এত অন্ধকার, তোমরা কিন্তু পেছনে তাকালে কিছু দেখতে পাবে না। দেখো, আমি এখানে হাত পর্যন্ত দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা কি বুঝতে পারছো? পারবে না, কারণ খুব অন্ধকার, সুতরাং একটু মানে রিস্ক নিয়ে এখান দিয়ে তোমাদেরকে যেতে হবে। হ্যাঁ, টর্চ লাইট জ্বাললে কোনো প্রবলেম নেই। এরপরে ট্রেনের রেসিং দেখতে দেখতে চলে এলাম বাড়ি। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো।